আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই আমি একটি স্লোগান দিতে চাই, লৌ 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 সালাম, প্রবাসী ভাইয়েরা লৌ সালাম। সদ্য শেষ হওয়া আগস্ট মাসে আমাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা ২,২২১ মিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে। যে রেমিটেন্স গত বছরের আগস্ট মাসের তুলনায় ৬২২ মিলিয়ন ইউএস ডলার এবং সেটা প্রায় ৩৯% বেশি। আর এই রেমিটেন্স গত ৬২ মাসের হিসাবে যদি বলি, গত ৬২ মাসে আগস্ট মাসের আগে শুধুমাত্র দুইবার এইরকম রেমিটেন্স আসছে এবং টানা ৪৫ মাসের মধ্যে আগস্ট মাসের রেমিটেন্সটাই হচ্ছে সর্বোচ্চ রেমিটেন্স। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের প্রবাসী ভাইয়েরা মনে করছেন যে এখন বাংলাদেশ আগের চাইতে ভালো চলছে। এখন তারা রেমিটেন্স পাঠালে তাদের এই রেমিটেন্স দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা পালন করতে পারবে। এবং আমরা শুনছি বা দেখছি যে প্রবাসী ভাইদের জন্য আমাদের এয়ারপোর্টগুলোতে চমৎকার উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রবাসীরা আগের চাইতে অনেক বেশি সম্মানিত হচ্ছেন এবং আমরা সেটাই চাই আমাদের প্রবাসী ভাইরা বিদেশ যাওয়ার পথে এবং বিদেশ থেকে দেশে ফেরার পথে সম্মানের সাথে ফিরুক, বীরের বেশি ফিরুক এবং ওনাদের প্রতিটা স্টেপে ওনারা যেন যথাযথ মর্যাদা পায়। আমাদের দেশে ভিআইপিরা যাওয়ার সময় দেখি যে তাদেরকেও সাধারণ জনগণ রাস্তা ছেড়ে দিতে হয়, সাধারণ জনগণ তাদের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কষ্ট করেন। আর আমাদের প্রবাসী ভাইরা, যে প্রবাসী ভাইদের ঘামে কামাই করা রেমিটেন্স দিয়ে আমাদের দেশের রিজার্ভ উন্নত হচ্ছে, সেই প্রবাসী ভাইরা এয়ারপোর্টে বিদেশে নানান জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদেরকে শ্রমিকের মর্যাদায় দেখা হয়। এটা মোটেও ঠিক না। আমরা চাই আমাদের দেশের প্রবাসীদেরকে ভিআইপির মর্যাদা দেওয়া হোক, তাদেরকে তাদের যথার্থ সম্মানের সাথে এই বাংলাদেশ গ্রহণ করুক। সম্মানিত ভিউয়ার, চলেন আমরা দেখি এই যে ২,২২১ মিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স আমাদের প্রবাসী ভাইয়েরা আগস্ট মাসেই পাঠিয়েছে, এই রেমিটেন্সে আমাদের বাংলাদেশের কোন ব্যাংকের কি ভূমিকা। সব ব্যাংকের ভূমিকা যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই এত বিস্তারিত আলোচনায় আমি যাব না। আমি শীর্ষ ১০ থেকে ১৫টি ব্যাংকের আহরিত রেমিটেন্সের পরিমাণ আপনাদের সামনে তুলে ধরছি এবং একই সাথে আপনাদের সামনে এটাও তুলে ধরবো বাংলাদেশের কোন ৮টি ব্যাংকের মাধ্যমে ১ টাকাও রেমিটেন্স আসে নাই। তো তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আমার প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দিন, তাদের স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন। আগস্ট মাসে আমাদের দেশের ১৩টি ব্যাংক ৫০ মিলিয়ন ইউএস ডলার বা তার চাইতে অধিক পরিমাণে রেমিটেন্স প্রত্যেকেই আহরণ করেছে। এই তালিকায় প্রথমে আসছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ন্যাশনাল ব্যাংক আগস্ট মাসে একা রেমিটেন্স আহরণ করেছে ৫০.৪৯ মিলিয়ন ইউএস ডলার। এরপর আসছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংক এশিয়ার আহরিত রেমিটেন্স হচ্ছে ৫২.০৩ মিলিয়ন ইউএস ডলার। এরপর যমুনা ব্যাংক পিএলসি ৬১.৩৮ মিলিয়ন ইউএস ডলার। এরপর প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৭০.৮৩ মিলিয়ন ইউএস ডলার। এরপর বাংলাদেশ কৃষি ব্যাংক ৭৮.১২ মিলিয়ন ইউএস ডলার। এরপর ঢাকা ব্যাংক পিএলসি ৮২.৮৮ মিলিয়ন ইউএস ডলার। এরপর অগ্রণী ব্যাংক ৯৬.৮৯ মিলিয়ন ইউএস ডলার। এরপর রূপালী ব্যাংক ১০০.৬৫ মিলিয়ন ইউএস ডলার। এরপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০৬.৫২ মিলিয়ন ইউএস ডলার। এরপর জনতা ব্যাংক পিএলসি ১৫৫.৮৮ মিলিয়ন ইউএস ডলার। আর শীর্ষ ৩ ব্যাংকের মধ্যে তৃতীয় অবস্থানে হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আগস্ট মাসে রেমিটেন্স এসেছে ২০৬.৬২ মিলিয়ন ইউএস ডলার। দ্বিতীয় অবস্থানে আছে সেনাবাহিনীর ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ২৯০.৩১ মিলিয়ন ইউএস ডলার আসছে। আর প্রথম অবস্থানে যথারীতি আগের মতো আবারও সেই ইসলামী ব্যাংক পিএলসি। ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসছে আগস্ট মাসে ৪০৫.২৩ মিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ। সম্মানিত দর্শক, এবার আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ৮টি ব্যাংক, যে ৮টি ব্যাংকের মাধ্যমে গেল আগস্ট মাসে ১ টাকাও ফরেন রেমিটেন্স আসেনি। এই ৮ ব্যাংকের মধ্যে প্রথমেই আসছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, তারপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপর পুলিশ কমিউনিটি ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, এরপর আইসিবি ইসলামিক ব্যাংক, এরপর পদ্মা ব্যাংক পিএলসি, এরপর হাবিব ব্যাংক লিমিটেড, এরপর হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এরপর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
রেসপেক্টেড ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং সত্যিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার রিয়াকশন জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং প্রবাসী ভাইদের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন। আগামী ভিডিওতে আবারও আপনার সাথে দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।